আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো গতকাল ২২শে জুন শনিবার এই ছাগলটা আমরা আমাদের এখানে বাজার আছে অনেক দূর ট্যাকের হাট, ওইখান থেকে নিয়ে আসছি। তো আমরা ছাগল কেনার জন্য হাটে গিয়েছিলাম। ভালো জাতের ছাগল কেনার জন্য একটা ছাগল কিনতাম ভাবছিলাম একটু বড় দেখে। তো ওই হাটে ছাগলের যেই দাম, আমি ২ টা ক্রস ছাগল দাম করছিলাম। একটা হচ্ছে যমুনাপাড়ি ওই ৭ মাসের বাচ্চা, ঠিক আছে? ওই ছাগলটার দাম চাইছে হইলো ১২,০০০ টাকা। আমরা ৮,০০০ টাকা পর্যন্ত বলছি। উনি দেয় নাই ছাগলটা। ছাগলটা হইছে কি গায়ে পায়ে লম্বা কিন্তু ওর শরীরে তেমন একটা স্বাস্থ্য নাই, ঠিক আছে? শুধু লম্বা আর কানগুলো বড়, বড়। তো যাই হোক ৮,০০০ টাকা বললাম, দিলো না। তারপরে হইছে যে আমরা আরেকটা কাকার কাছে দেখলাম যে একটা তোতার ক্রস ছাগল আছে। এই যে আমাদের ভিডিওতে যেই ছাগলটা দেখা যাইতেছে এর থেকে একটু বড় ওই ছাগলটা, পুরোটা লাল। আর ওটার কানও তেমন একটা বড় না, মিডিয়াম সাইজ কান, বাট ছাগলটা একটু বড়সড় ছিল। ওটার স্বাস্থ্যটা মোটামুটি একটু ভালোই ছিল। বাচ্চা নাকি একবার দিয়েছে। তো ওই ছাগলটা দামাদামি করলাম। ওনরা আমাদের কাছে ১১,০০০ টাকা দাম চাইলো। ওইটাকে আমরা ৬,০০০ টাকা দাম বলছি। বলার পরে ওনরা বলতেছে যে ৮ এর উপরে হইলেও, মানে ৮,০০০ এর উপরে হইতে হবে। তাহলে ওনরা ওই ছাগলটা বিক্রি করবে, আর নাইলে বিক্রি করবে না। তো আমি অনেকক্ষণ এখানে ওয়েট করছিলাম যে দেখি কাকা কিছু বলে কিনা। আমাদের নিয়ত ছিল যে ওটাকে আমরা ৮,০০০ দিয়েই নিবো। মানে ১ম এ ৭,০০০ টাকা বলবো। আমাদের কাছে টাকা ছিল না, যার কারণে আমরা বিকাশের দোকানে টাকা উঠাইতে গেছি ফোন থেকে। তো ওই কাকারে আরকি আমরা কিছু বইলা যাই নাই যে আপনি দাঁড়ান, আমরা টাকা উঠায় নিয়ে আসতাছি, বা ওটার একটা দাম দর আছে না, ওইটা আমরা ভাঙ্গি নাই। যার কারণে আমরা বিকাশ থেকে টাকা উঠায় আনতে, আনতে কাকা ছাগলটা একটা কসাইকে দিয়ে দিছে। ঠিক আছে? তো এখন আইসা ওই কাকারে আর খুঁজে পাইতেছি না। ছাগল দেখতেছি আরেকজনের হাতে। তো ওই কসাইয়ের কাছে গিয়ে বললাম যে, "এটা কি বিক্রি হবে?" বলতেছে, "হ্যাঁ, বিক্রি করব।" "কয় টাকা?" বলে যে, "নিতে হইলে একদম ৮,০০০ টাকা লাগবে।" তার মানে ওইটা দেখে বুঝলাম যে কাকা ওই ছাগলটা কসাইয়ের কাছে হয়তো ৭,০০০ টাকা বিক্রি করছে। কারণ এখন কসাই তো ১,০০০ টাকা লাভ করবেই, কারণ তারা লাভের জন্য কিনে। তো আমার নিয়ত ছিল, পুরো সম্পূর্ণ নিয়ত ওই ছাগলটা আমি ৮,০০০ টাকা দিয়েই আনবো। কারণ আমার অনেক পছন্দ হইছে ছাগলটা, অনেক বড়সড় ছিল। ওর থেকে যদি বাচ্চা আসতো তাহলে ভালো মানের হইতো। আর সাথে আমার ২ টা ফ্রেন্ড গেছিল। ওরা বলতেছে যে, "না, এটা তেমন একটা ভালো হবে না। এর ভিতরে মনে হয় রোগ আছে।" মানে ওরা এগুলা বলতেছে, আমি তেমন একটা বুঝি না, ঠিক আছে? তো আরো অনেক, অনেক ছাগল উঠছিল। সবগুলো এরকম দেশি ছাগল, ছোট, ছোট। তো ভালো লাগেনি কালো কালার দেখে। তার ভিতরে আমার ওই ফ্রেন্ড বলতেছে যে হাট থেকে ছাগল নেওয়া লাগবে না, আমাদের ওইখানে একজন আছে বাসায় ছাগল বিক্রি করবে বাচ্চা সহ। তো ওইটা আমরা ৬,০০০ টাকা হইলে তোমাকে বাচ্চা সহ ছাগলটা এনে দিতে পারবো। তো ওরে আমি বলছি যে ছাগলটা কেমন? ও বলতেছে যে ভালোই, ক্রসের ভিতর ভালো। তো আমি গিয়ে দেখলাম যে না, ছাগলটা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল, ওর সাথে একটা খাসি বাচ্চা ছিল। তো বাচ্চাটার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আসছে। ওর মার থেকে বাচ্চার কোয়ালিটি ভালো হইছে, খাসি বাচ্চা। তো তারপরে গেলাম, যাওয়ার পরে ওনরা ছাগল বাচ্চা সহ ১১,০০০ টাকা দাম বলতেছে। আর ও তো আমারে বলছিল যে ৬,০০০ টাকায় দিয়ে দিবে। তারপর আমি ওনাদেরকে ৬,০০০ টাকাই বললাম। তো ওনারা বলতেছে যে না, ৬,০০০ এ হবে না। আমাদের বাসায় একজনে ৭,০০০ টাকা বলে গেছে এসে। এক পাইকারে নাকি ওনাদেরকে ৭,০০০ টাকা বলছে মাসসহ। কিন্তু এটা আমি বিশ্বাস করি নাই। বললে তো দিয়েই দিত। এখন ওনারা বলতেছে যে ৭,০০০ এর উপরে হলে এটা নিতে পারবা। তারপর আমি বলছি যে না, ৬,৫০০ টাকা দেখেন দিব। যদি দেন তাহলে দিতে পারেন। তো আমার আরেক ফ্রেন্ড ছিল, ও বলতেছে যে না, এইটাই নিয়ে যাবো, ৭,০০০ টাকা দিয়েই নিয়ে যাই। তো তারপরে আর কি করলাম, এইটাই নিয়ে আসলাম ৭,০০০ টাকা দিয়ে। ওইখান থেকে আমাদের ভাড়া গেল ২০০-৩০০ টাকার মতো ভাড়া লাগছে। আর হাটের থেকে কিনলে দেখা গেছে আমাদের খাজনা দেওয়া লাগতো। তো ওইটা আমাদের দেওয়া লাগে নাই। বাজার থেকে যদি আমরা ছাগল কিনতাম, ওই লাল ছাগলটা ৮,০০০ টাকা দিয়ে কিনলে আমাদের প্রায় ৫০০ টাকার মতো খাজনা যাইতো। আর ওখান থেকে ভাড়াও লাগতো ৫০০ টাকা আমাদের বাসায় আসতে। তো যেহেতু আমার ফ্রেন্ডের বাসা থেকে আনছি, ওর বাসা বেশি দূরে না, আমাদের বাসা থেকে ৫০ টাকা লাগে ভাড়া। তো যেহেতু ছাগল নিয়ে আসছি, তো ২০০ টাকা দেওয়া লাগছে। তো সব মিলিয়ে এই ছাগলটার দাম পড়লো ৭,৫০০ টাকা, ঠিক আছে? তো এটা একটা ক্রসও না, একেবারে ব্ল্যাক বেঙ্গল।
ব্ল্যাক বেঙ্গলের ভিতরে কিন্তু অনেক ধরনের ইয়া আছে যে একটু বড় হয়, কোনোটা আর একটু বড় যাতে থাকে, এটা একেবারে ছোট। তো এখন আশা করতেছি যে ওরে আমরা ভালো কোনো পাঠা দেখাবো, ও যদি হিটে আসে তাহলে ভালো মানের পাঠা দেখাবো। তো ওইখান থেকে যদি কোনো ক্রস ভালো মানের বাচ্চা আসে তো ওই বাচ্চাটাকে আমরা আবার ভালো একটা পাঠা দেখাবো। তো এইভাবে আমাদের মানে কি একটু বড় করার নিয়েই আছে। তো আমাদের বাচ্চাটাকে আমরা উঠিয়ে দাঁড়া করায় দেখাইতেছি, দেখেন ওর মাঠ থেকে কিন্তু ওর গ্রোথটা অনেক ভালো আসছে। ওর বয়স কিন্তু 1 মাস 10-12 দিন বইলা দিছে, 1 মাস 10-12 দিন বলে দিছে। তো যার কারণে নিয়ে আসলাম। দেখেন ও কিন্তু ওর মার সেম সেম হয়ে গেছে এখনই, বাট ওর মা একটু মোটা তাজা, ও একটু স্বাস্থ্যটা কম, এইটুকুই, কিন্তু এছাড়া আর কোনো ডিফারেন্ট নাই। তো খাসি বাচ্চাটা অনেক বড় হবে। তো ভিউয়ার্স, সবাই দোয়া করবেন আমার এই খামারের জন্য, আমি জানি ছাগল পালন করে কিছু একটা করতে পারি, কারণ সবাই তো লাভের জন্যই করে, না না হলে এত কষ্ট করে ছাগল পালন করে তো লাভ নাই। তো ভিডিওটা এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।